রাত তখন প্রায় ২টা। কুয়াশায় ঢাকা নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন শফিক সাহেব। পাশে তার স্ত্রী মিতা এবং পেছনে ১২ বছরের ছেলে আদিত্য। জিপিএস ভুল সংকেত দেওয়ায় তারা এখন এমন এক রাস্তায় যেখানে পিচ ঢালাইয়ের চিহ্ন মাত্র নেই। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে অদ্ভুত সব বাঁকানো গাছ। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোতে দেখা গেল রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়িয়ে, পরনে ছেঁড়া পড়া নোংরা কাপড় আর মুখটা অদ্ভুতভাবে মাটির দিকে ঝুলে আছে। শফিক সাহেব কষে ব্রেক ধরলেন, চিৎকার করে বললেন, কে ওখানে? লোকটা কোনো কথা না বলে ধীরে ধীরে ঘাড় ঘোরালো। হেডলাইটের আলোতে দেখা গেল তার মুখটা স্বাভাবিক মানুষের মতো নয়। সেখানে কোনো চামড়া নেই, দগদগে লাল মাংস এবং গর্ত হয়ে যাওয়া চোখ থেকে ঢলে ঢলে কালো কিছু একটা গড়িয়ে পড়ছে। দৃশ্যটা দেখেই মিতা চিৎকার করে উঠলেন। শফিক সাহেব তড়িঘড়ি করে গাড়ি রিভার্সের দিকে দিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু চাকা কাদায় আটকে গেল। ঠিক তখনই পেছন থেকে আদিত্যের এক চিৎকার ভেসে উঠল। ওরা তাকিয়ে দেখলো গাড়ির পেছনে জানালার কাচ ভেদ করে কালো কুচকুচে লম্বা নখওয়ালা একটা হাত আদির টুটি ধরে চেপে ধরেছে। কোনো অদৃশ্য শক্তি আদিকে জানলার ছোট ফাঁকা দিয়ে বাইরের দিকে টেনে হিসেবে বের করার চেষ্টা করছে। শফিক সাহেব আদিকে টেনে ধরার আগেই এক বিকট শব্দে জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেল। আদি চিৎকার করার সময়টুকুও পেল না। সেই বীভৎস মুখওয়ালা লোকটা অমানবিক শক্তিতে আদিকে টেনে নিয়ে গেল এক অন্ধকার ঝোপের আড়ালে। মিতা আর শফিক সাহেব গাড়ি থেকে নেমে পাগলের মতো আদিকে খুঁজতে লাগলেন। হঠাৎ টর্চের আলোতে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। একটি বিশাল বটগাছের ডালে আদির দেহটা উল্টো করে ঝুলিয়ে আছে। তার চারপাশে ঘিরে সেই বিকৃতি মুখওয়ালা লোকটির মতন আরো কয়েকটা ছায়াশৈলী দাঁড়িয়ে আছে। তারা আদির পা ধরে শিশ্রে টানছে। এক ভয়াবহ মর্মম শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠল। ওরা চোখের সামনে থেকে আদিকে একটা পা শরীর থেকে ছিঁড়ে আলাদা করে নিয়ে গেল। রক্তে ভেসে যাচ্ছে ঘাস। সেই পিচাচগুলো আদির নিথর দেহকে নিয়ে গভীর অন্ধকারে মিলিয়ে গেল। শফিক সাহেব আর মিতা বুঝতে পারলেন এখানে আর এক মুহূর্ত থাকা মানে মৃত্যু। আদিকে বাঁচানোর কোনো পথই আর নেই। তারা কোনো মতন দুলতে দুলতে গাড়িতে ফিরে গাড়ি স্টার্ট দিলেন। পেছনে তাকিয়ে দেখলেন রাস্তার সেই বাঁক থেকে ডজনখানেক হাত তাদের দিকে ইশারা করছে। পরের দিন সকালে পুলিশ ওই এলাকায় গিয়ে শুধু রক্তে ভেজা এক জোড়া ছেঁড়া জুতো আর ভাঙা কাজ উদ্ধার করতে পারলেন। কিন্তু শফিক সাহেব আর তার স্ত্রীর স্মৃতি থেকে সেই রাতের সেই হাড় হিম করা দৃশ্য এবং ছেলের আর্তনাদ কোনোদিনই মুছল না।